আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতর ইরশাদ করে, আদম সন্তান তোমরা আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, আমি তোমাদের অন্তরের পেশ শান্তি দূর করে দেবো, অভাবও দূর করে দেবো। আর তোমরা যদি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত না হচ্ছ, আমি হাজারো পেশ শান্তি দিয়ে ব্যস্ততা করে দেব, হাজারো অভাবও দূর করব না। তো যে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখে, সে আল্লাহ যদি আমার অভাব দূর করে দিতে চায়, শান্তি দূর করে দিতে চায়, তার ইবাদত করার জন্য ঝামেলা মুক্ত হলে তো এটার মধ্যে সফলতা। আর আমি যেটার ভিতর যত কিছুই দেখি না কেন, এটা এই কাজ করলে সফলতা আমার হবে বা এটার মধ্যে সমস্যা দূর হবে, আল্লাহ তাআলা বলেছে তোমরা যদি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত না হও, তাহলে আমি তোমার হাজার আল্লাহ তাআলা ইরশাদ করে, তোমরা যদি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত না হচ্ছ, তাহলে তোমার দুই হাত আমি কাজের দ্বারাই ব্যস্ততা বেড়ে দিব, অভাবও দূর করব না। তো আল্লাহ তাআলা যেখানে সমস্যা দূর করতে চায়, সেই পথ ধরাটাই আমার জন্য ইমানদার ও বিশ্বাসী হিসেবে ওটাকে অনুকরণ করাটাই আমার জন্য সফলতা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহর পথে থাকার তৌফিক দান করুন। সমস্ত ব্যস্ততার মধ্যে আল্লাহ তাআলা হুকুম আদায় করার তৌফিক দান করুন। আর ব্যস্ততাই হলো পরীক্ষা। আমি ব্যবসা চাকরির ভিতর ব্যস্ত আছি, আল্লাহর হুকুম নামাজ সামনে আসছে, আর আমি কাজ বাদ দিয়ে নামাজে যেতে পারলাম না, তাহলে তো পরীক্ষায় ফেল। আর কাজ বাদ দিয়ে নামাজে যেতে পারলাম, তাহলে আমি সব পরীক্ষায় পাস ইনশাআল্লাহ।